এই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়া আর এই সনাতন গোস্বামী বাবা এর মস্ত বড় ধনী ছিলেন। হঠাৎ করে তার ভিতরে যখন এই প্রশ্ন আসলেন যে জগতে যা কিছু আছে সবই কিছু তোমার, কিন্তু আমি কার? আর যখন এই প্রশ্নটা তার ভিতরে জেগেছে, তিনি ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে চিরজন্মের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। ওই বাচ্চাদেরকে শান্ত করুন, সামনে বাচ্চা যারা বসে আছে। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা পাতার কুটি নির্মাণ করে ধীরে ধীরে দিন যাপন করতে লাগলেন। হঠাৎ করে ওই বৃন্দাবনে তার জীর্ণ কুটিরে বসে তিনি জপের মালা জপ করছেন, নামের মালা জপ করছেন, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। আর বাবা ঠিক সেই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামী যখন হাতে জপের মালা নিয়ে যখন কৃষ্ণ নাম জপ করছেন, নয়ন জলে ভাসছেন, কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যেয়ে দুটি কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি আমায় কিছু ভিক্ষা দেবে গো, আমায় কিছু ভিক্ষা দাও না। সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ রে ভিখারি, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কি কখনো কোনদিন ভিক্ষা পাওয়া যায়? আরে আমি নিজে তো হলাম একটা ভিখারি, আর তুই আমার মতো ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চিরজন্মের মতো ভিখারি হয়েছি। কোন ভিখারি হয়েছি জানিস? আমি কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেছি, আমি গৌর নামের ভিখারি হয়ে গেছি। তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস, তোকে আমি কি ভিক্ষা দেব রে? বলছে, বাবুজি তোমার চরণে যখন এসে পড়েছে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও, কিছু তো ভিক্ষা দাও। এখন বারবার যখন ভিক্ষা চাইছে, সনাতন গোস্বামী বলছে, বাবা আমার কাছে যখন তুমি ভিক্ষা চাইছো, তাহলে তোমার আমি কি ভিক্ষা দেব? কিন্তু ইহ জগতের কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে তোমাকে একটা জিনিস দিতে পারি। কি? বলছে, শোনো, ওই যমুনার ধারে, শোনো বাবা, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালি টাকলা করে দেখবে ওই বালির ভিতরে একটা পাথর রাখা আছে। ওই পাথরটা যদি তুমি ঘরে নিয়ে যেতে পারো, তাহলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গেলেন, বালি টাকলা করে দেখে যে তার ভিতরে পাথর আছে বাবা, কিন্তু পাথরটা যেন তেন পাথর নয়, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি এ জগতে কারো কাছে থাকে, এহ জগতের রাজা তার সাথে পারবে না। আর এই পরশ পাথরটা ভিখারি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, যেখানে পরশ পাথর পড়ে আছে বাবাজি তো জানে, কিন্তু এত মূল্যবান বস্তু এখানে পড়ে আছে, এই পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই, তাহলে আমার মনে হয় এর চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে। এই পাথরের চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে, তার জন্য এই পরশ পাথরের মূল্য ওই বাবাজির কাছে নাই। ভিখারি কি করলো জানেন? কার যে কখন চৈতন্য জ্ঞান ফিরবে কে বলতে পারে গো? ভিখারি কি করলো? পরশ পাথরটা ওই যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ভিখারি ছুটতে ছুটতে এসে সনাতন গোস্বামীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বাবাজি
কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে চেয়েছিলে কিছু সম্পদ, আমি তোমাকে এমন সম্পদ দিয়েছি তোমার তো ভিক্ষা করে খাওয়া লাগবে না, তাহলে কি গো তুমি আবার আমার কাছে আসলে? ভিখারি নয়নে জলটা ছেড়ে দিয়ে সনাতন গোস্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি গো, যে ধনে হইয়া ধনী মনিকে মানো না মনি। তুমি যে ধনে ধনী হয়েছ, এই জাগতিক জগতের ধন তোমার কাছে কোনো মূল্য নাই, এত অমূল্য ধন তোমার কাছে কোনো মূল্য নাই, তাহলে এর চাইতে কোনো অমূল্য রতন তোমার কাছে আছে, তার জন্য এই সম্পদের কোনো দাম তোমার কাছে নাই। তাই বাবাজি, তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছ, তুমি কি পারো ওই ধনে আমাকে একটু ধনী করে দিতে? তুমি যে ধনী ধনী হয়েছে ওই ধনে আমাকে একটু ধনী করে দাও। সনাতন গোস্বামী বলছে, বাবা আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যে একবার ধনী হয়ে যায়, এগো জগতের বিষয় বাসনা টাকা পয়সা তার আর কোনো কিছু ভালো লাগে না। বলে দিয়া মনারে, আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা একবার ধনী হয়, এগো জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা তাদের আর কোনো কিছু ভালো লাগে না। আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা ধনী হয়ে যায়, তারা চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। এই ধনে ধনী যারা একবার হয়, এহ জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য তাদের কোনো কিছু ভালো লাগে না। এই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে তারা গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায়, ওদের তখন ওই থাকা ঘরে আরে মন বসে না, ওরা গৌর বলে ওরা গৌর বলে পথে পথে কেঁদে ওরা কেঁদে বলে কোন পথে পথে গেলে এই গৌর ভক্তের সঙ্গ পাবো।
ওরা বদনে গৌর বলে গৌরে বলে কেঁদে বেড়াই ওরে কোন পথে গেলে তাই গৌর হরি হরি ওরে কোন পথে গেলে কোন পথে গেলে গৌর ভগতের সঙ্গ ওরে পথে পথে ওরা কে দেবে কে দেবে আমরা কোন পথে গেলে এই গৌর ভক্তের চরণ পাবো বদনে গৌর বলে এই জগৎবাসী আজকে যে ভক্ত চরণধুলি অঙ্গে মাখবার জন্য আমার ভগবান সবকিছু ত্যাগ করে পথের ভিখারি হয়েছেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে তিনি গৌর বেশে কাঙালের বেই ধরে নদিয়ায় এসেছেন কেন? একমাত্র শুধুমাত্র ভক্ত চরণ ধুলি অঙ্গে পরশ করবার জন্য। নিতাই গৌর এই বসে ওখানে আজকে কে বলতে পারে তোমার পাশে যে ব্যক্তি বসে আছে ভগবান তো সদাই সর্বক্ষণে তার ভক্তের মধ্যেই বিরাজমান। আজকে ওই ভিখারি সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরলেন। সনাতন গোস্বামী বলছে যাও বাবা স্নান করে এসো। স্নান করে আসলেন, তার কানে মন্ত্র দিয়ে দিলেন, আর কোনোদিন সে ঘরে ফিরে যায় নাই। গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করে দিলেন। কেন? একবার যে জেনেছে এই মানব দেহটা আমরা পেয়েছি কিসের জন্য? এই যে ৮৪ লক্ষ জনী ভ্রমণ করে যে মানবকুলে জন্ম পেয়েছি, কেন? শুধু খাওয়ার জন্য, ঘুমনের জন্য, ইনকাম করবার জন্য, ছেলে মেয়ে নিয়ে মাতামাতি করবার জন্য আমার মানব দেহ নয়। কেন ভগবান মানব দেহ দিলেন আমাদের? এই মানব দেহের কাজ কি? এই মানব জন্ম পেয়েছি এর কাজ কি? মাতামাতি করলাম আর ভগবানের ডাক আসলে চলে গেলাম, তুমি তার কাছে কি কৈবেদ দেবে? এটা মানব দেহের কাজ নয়। এই মানব দেহের কাজ হচ্ছে গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে অর্পণ করা। এই মানব দেহটা হলো কৃষ্ণ বলে কাদার জনম। এই মানব দেহটা হলো হরি বলে কাদার জনম। সেই মনুষ্যকুলে জন্ম পেয়ে, সেই কৃষ্ণ বলবার জন্ম পেয়ে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে না পারলে, হরি বলে যদি তোমার নয়নের জল না ঝাড়লো, তবে মনে রাখবে একটা কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। এই যে ভগবান নয়ন দিয়েছে, কর দিয়েছে, চরণ দিয়েছে, একটা একটা কাজ আছে। আর সেই দেহটা পেয়ে যদি আমরা আন কাজে, বাজে কাজে আমাদের দেহটা লাগিয়ে দিলাম, তাহলে এই মানব জন্ম পেয়েছি, মানব জন্মটা আমার বিফলে যাবে গো। ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎবাসী কেঁদে নাও,
কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত সুখ, এ জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে জগতে সেই তো জানে। হরি বলে কাদার ভিতরে যে কত সুখ। এ জগতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনি তার জন্য কতদিন কাঁদবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আস্তে আস্তে তার জন্য কান্নাটা উঠে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেম, গৌর প্রেমটা এমনই প্রেম, এই প্রেম যদি একবার কোনো ভক্তের হৃদয়ে জেগে যায়, দেখবেন যতই দিন যায় ততই তার ভিতরে কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণে জেগে যায়। হরি বলে কাদার লালসাটা তার ভিতরে দ্বিগুণে জেগে যায়। সে যত কাঁদে তত তার মনে হয় আমি যদি আরেকটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যার নাম ছিল বাবা রামদাস বাবাজি। আরে রামদাস বাবাজি ইনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন তখন ওর শিষ্যরা গামছা দিয়ে বাবাজির চোখটা মুছাইয়ে দিতেন। পরক্ষণে যদি বাবাজির চোখ আবার মুছাইয়ে দেবে তাহলে গামছাটা নিংড়াতে হতো, এতটা তার ভিতরে জল পরিপূর্ণ হয়ে থাকতো যে গামছাটা না নিংড়ালে বাবাজির চোখটা মোছাতে পারতো না। তাই বাবাজির শিষ্যরা একদিন বাবাজির কাছে প্রশ্ন করেছিলেন যে বাবাজি আপনি এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? কৃষ্ণ বলে কেঁদে আপনি কি সুখ পান? রামদাস বাবাজি শিষ্যের কথা শ্রবণ করে শিষ্যদের কণ্ঠটা জড়িয়ে ধরে শিষ্যদেরকে ডেকে বলেছিল, বাবা জীবনে যদি কোনোদিন কাঁদতে চাও না, কৃষ্ণ বলে কেঁদো, হরি বলে কেঁদো। হরি বলে কাদার ভিতরে যে কত আনন্দ, এই নামের ভিতরে যারা একবার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে জগতে সেই ভক্ত জানে। এই নামের ভিতরে যে ভক্ত একবার তার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে, কৃষ্ণ বলে যে কেঁদেছে জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ। হরি বলে কাদার ভিতরে কত আনন্দ যে ভক্ত কেঁদেছেন একমাত্র সেই ভক্ত জানেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনিও কাঁদছে এই ভক্ত চরণ ধরে অঙ্গে মাখবার জন্য। আজকে ভগবান তিনি সকল কিছু পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে নদিয়ার মধ্যে এসেছেন। কেন? আরে আমরা তো ভক্ত চরণে আমাদের মাথাটা নত করতে জানি না। আমরা অনেক ব্যক্তি আছি যে ভক্তের চরণে আমাদের মাথাটা আমরা নত করি না, কিন্তু আগে নত হতে শেখো। ভগবান জগজ্জীবকে জানিয়ে দিলেন আগে নত হও, তবে তো তুমি জীবনে বড় হতে পারবে। যতই তুমি যে বেশ ধারণ করো না কেন, যদি তুমি নত হতে না পারো তাহলে জীবনে কখনো কোনো দিন তুমি কোনো কাজে সফল হতে পারবে না। আগে নত হতে হবে। যেমন নেতা হতে গেলে তাকে আগে নত হতে হয়। কোন নেতা যদি নত না হয় পাবলিকের কাছে, পাবলিকে তাকে ভোট দেবে? তাহলে নত হতে হবে। তেমনি ভজন পথে যেতে গেলে তোমাকে আগে নত হতে হবে, যিনি ভগবান দেখিয়ে গেলেন। শুধু এই যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখে গেলেন। আমরা তো ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে চাই না, ভক্তের চরণ ধুলি আমাদের অঙ্গে পরশ করতে চাই না, ভক্তের চরণে আমাদের মাথাটা নত করতে চাই না। আমরা কলিযুগের মানুষ, কেন আমাদের ভিতরে আর কিছু না থাক। দেখবেন এই বর্তমান যুগ হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাকে সম্মান দেওয়ার কথা আমরা তাকে কেউ সম্মান করি না, কিন্তু যাকে সম্মান দেওয়ার কথা নয় আমরা তাকে সবাই সম্মান করি। আমরা যেটা পারি না সেটা ভগবান করিয়ে দেখিয়ে দিলেন। আজকে ভগবান সেও জগজ্জীবকে দেখিয়ে দিলেন যে আমি আমার নিজের চাইতে আমার ভক্তকে আমি বেশি ভালোবাসি। এ জগতে যদি কেউ আমার ভক্তের কৃপা পেয়ে যায় তবে সে আমার কৃপা লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠির একসময় একটা যজ্ঞ করেছিলেন, আর যজ্ঞের সভাপতি করেছিলেন শ্রীকৃষ্ণকে। সকালে বেলা ভগবান শ্রীকৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে গোচারণে গেছেন। আমা সমস্ত রাখালগণকে সঙ্গে করে নিয়ে ভগবান গোচারণে গেছে, কিন্তু খেলা খেলতে খেলতে সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগে না। আর
আচ্ছা, সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগে না কেন জানো? সুবল বদন আর রাধা বদন প্রায় কিন্তু একই রকম দেখতে। কেন বলুন তো? সুবল আর রাধারানী এদের সম্পর্কটা কি কি হয়? হ্যাঁ, সুবল আর রাধারানী ভাই বোন হয়। মানে যেমন দেখেন যারা জ্যাঠাতো কাকাতো যারা ভাই বোন হয় তাদের ফেসের সাথে অনেকটা মিল থাকে না? তাই বৃষভানু রাজা হলো তিনি ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা একটা পুত্র। দুটি কন্যা, একটা হচ্ছে রাধারানী, একটা হচ্ছে অনঙ্গমঞ্জরি, আর পুত্র হলো শ্রীদাম। আর সুভানু রাজার একটা মাত্রই পুত্র যার নাম হচ্ছে সুবল। আর চন্দ্রভানু রাজার একটা মাত্রই কন্যা ছিলেন যার নাম ছিলেন চন্দ্রাবলী। এখন এই সুবলের বদন পানে চেয়ে এই কথা বললে হবে না, কিন্তু সুবলের বদন পানে চেয়ে ভগবানের খেলাটা ভালো লাগছে না। সুবলের বদন পানে দেখে, ওই বদন দেখে সেই বদনের কথা গোবিন্দর অন্তরে মনে পড়েছে। হ্যাঁ, তাই আমার গোবিন্দ সুবলকে সঙ্গে নিয়ে যাচ্ছে কোথায়? সুবল করে সঙ্গে বিপিন বিহার রঙ্গে। সুবল রিয়া সঙ্গে ওরে বিপিন বিহার রঙ্গে আহার সময় বিদগদ শ্যামেরে রসময় বিদগদ শ্যাম। ওরে রসময় বিদ গদশা রসময় বিদ গদ সামরে রসময় বিদ গদ ওই রাধা কুণ্ডের তীরে আসি কুসুমকা ননে বসি শোভা দেখে অতি অতি শোভা দেখে অতি অনু রাধা কুণ্ডের শোভা দর্শন করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে আমার সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে। ওরে আমার সবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে। আমার সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে। সবল সখাকে সঙ্গে করে বলে যাই রে শোভার বলিহারি, সবল সখাকে সঙ্গে করে বলে যাই রে শোভার বলিহারি। সবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে, সবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে, সবল সখাকে সঙ্গে করে
দর্শন করে সুবল শাখাকে সঙ্গে করে কুণ্ডে রাধা কুণ্ডের শোভা দর্শন করে শোভা দেখে অতি অনুপম আর শোভা দেখে অতি অনুপম সুবল শাখাকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী নিরজন মন্দিরে বসে বসে বাদিনীর ঘরে বসে বসে হরিবল, একখানা হরিবল। মালা গেতেছেন। বাদিনী কারা বাবা? আস্তে, বাদিনী কারা গো? রাধারানী বাদিনীর ঘরে বাস করে, তাহলে বাদিনী কারা? জটিলা কুড়িলা নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি যে জটিলা কুড়িলা হলো কৃষ্ণ বাদিনী, কিন্তু জটিলা কুড়িলা কৃষ্ণ বাদিনী নন। জটিলা কুড়িলা হলেন পরমা কৃষ্ণ ভক্তা। আপনারা প্রশ্ন করতে পারেন যে জটিলা কুড়িলা যদি কৃষ্ণ ভক্তাই হবে, তাহলে এই জগতে এক ভক্ত আর এক ভক্তকে তো কাঁদাতে পারে না। তাহলে জটিলা কুড়িলা তারা রাধারানীকে এত কাঁদায় কেন, এত দুঃখ জ্বালা যন্ত্রণা দেয় কেন? তার একটা কারণ আছে। কারণটা কি না, জটিলা কুড়িলা মনে মনে চিন্তা করে আমরা রাধারানীকে যত কষ্ট দেব, রাধারানী তত বেশি করে কৃষ্ণ বলে কাঁদবে। আর রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদবে, তখন রাধার কাঁদা বদন সহ্য করতে না পারে গোবিন্দ আমাদের ঘরে আসবে। আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে, তখন আমরা ঘরে বসে রাধা গোবিন্দের যুগল চরণ আমরা সেবা করব। বাবা, এই রাধারানী আয়ান জটিলা কুটিলা এরা কিন্তু আমাদের ঘরে বাস করছে। কোন ঘরে? আমাদের দেহ ঘরে। কোথায়? লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। বলে এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখনই ভক্তির পথে যাবেন, তখন মায়া আপনাকে বাদিয়ে দেবে, কাম আপনাকে বাদিয়ে দেবে, অহংকার আপনাকে বাদিয়ে দেবে। এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে বাদি দেবে না। এই জন্য রাধারানী বলছে আমার ঘরেতে বাদিনী রহি ননদিনী, একথা সকলে জানে। তাই আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কাঁদিতে দেয় না। রাধারানী বাদিনীর ঘরে বসে বসে একখানা মালা গেতেছে। আর সেই মালাটা হলো বিনা সুতোর মালা। বিনা সুতোর মালা মানে বুঝেন তো ও মায়েরা? বিনা সুতোর মালা মানে কি জানো তো? তাতে সুতো আছে না নেই? আমরা যেমন মালা তৈরি করতে গেলে তাতে সুতা দিয়ে মালা তৈরি করতে হয়, আর রাধারানী মালা গেঁথেছে বিনা সুতের মালা, তাতে কোনো সুতা নাই। আপনারা বলবেন এটা আবার হয় নাকি? বলছে কেন? রাধারানী যে মালাটা গেঁথেছে যেন তেন মালা নয়, এই মালাটা গেঁথেছে প্রেম ভক্তি দ্বারা। ভক্তিরূপ সুতা দ্বারা মালাটা গেঁথেছেন রাধারানী। এইবার দেখুন ভক্তিটা কেমন। এই রাধারানী যখন এই ফুল দিয়ে মালাটা গাচ্ছে, তখন প্রত্যেকটা ফুলের পাপড়ি রাধারানীর, এই যে আমাদের সবচেয়ে কোমল জায়গা কোনটা? চোখের মনি। দেখুন ভক্তিটা কেমন। প্রত্যেকটা ফুলের পাপড়ি চোখের মনিতে স্পর্শ করছে। কেন? যে ফুলের পাপড়িতে রাধারানীর চোখের মনিতে ব্যথা লাগছে, সেই ফুলটাই আমার রাধারানী নিচে ফেলে দিলেন। আর যেটা ব্যথা লাগে না সেটা দিয়ে মালা তৈরি করেছে। আর যে ফুলটা মাটিতে ফেলে দিয়েছে, ওই ফুলটা কত অনুরাগে করে রাধারানীকে ডেকে বলছে, রাধে গো, মনে বড় বাসনা ছিল দেহই আমি গোবিন্দের সেবাই লাগাবো, কিন্তু আমি কত জন্মান জন্মান তোরের অপরাধী। আমার এই দেখো আমি গোবিন্দের সেবায় লাগাতে পারলাম না। তাই রাধে আমি এই জন্মে যখন পারিলাম না, তুমি আমার আশীর্বাদ করো, আমি পরজন্মে যেন গোবিন্দের চরণ সেবায় লাগিতে পারি। একই অনুরাগ রে, এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে? ও মায়েরা ভাবতে পারেন, মন দিয়ে শুনুন। এসেছেন কীর্তন আসরে,
তাই মন দিয়ে শুনবেন, যারা কুসুম কুলে জন্ম নিল তার ভিতরে কত ভক্তি, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, আমাদের ভিতরে সেই ভক্তি নাই। হরি বল। আমাদের ভিতরে সেই ভক্তি নাই কেন? আজকাল জগতের মানুষ আর মানুষ নাই। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে দানব মানুষ। বর্তমান যুগে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। মায়েরা মন দিয়ে শুনবে, এদিকে গল্প টল্প বাদ দিবে, পরে গল্প করবে। দেখবেন আমরা যখন অনেক জায়গায় কীর্তনে যাই, তখন মায়েরা অনেক ছেলে মেয়ে নিয়ে এসে পায়ে প্রণাম করে বলে, দিদি একটু আশীর্বাদ করুন, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। বলে না? আস্তে, এই মরিনা এদিকে তাকাও, বলে দিদি একটু আশীর্বাদ করেন, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আচ্ছা, এই কথাটা কেন কেন বলে বাবা, একটু আমাকে বোঝাতে পারেন? সে তো আর পেট থেকে গরু হয়ে জন্ম নেয় নাই, বা ছাগল হয়ে তো বের হয় নাই, হয়েছে তো মানুষ হয়ে। তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো যেন মানুষ হয়? এই জন্য তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ কুলে জন্ম নিলে সে কখন কোনদিন মানুষ হয় না। আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনদিন মানুষ বলা যাবে না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কখনো কোনদিন মানুষ হতে পারে না। হরি বল। এই যে আমার গুরুদেব একটা কথা বলতেন, বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা? ভাই টোনটা একটু বাড়ো, মেন বকলে টোনটা। বলছে, পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না।